জেন্ডার, তাই না? জেন্ডার হচ্ছে লিঙ্গ, জেন্ডার কি লিঙ্গ। লিঙ্গ। এই জেন্ডারকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে ভাবো যা দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা বা যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ স্ত্রী উভয়কেই কিংবা এদের কাউকে না বুঝিয়ে কিন্তু অচেতন পদ থেকে বোঝায় তখন এটাকে জেন্ডার বলে। কি স্যার বুঝা যায়? জি স্যার। ওকে, তাহলে জেন্ডার কত প্রকার লিখছি আমরা? চার প্রকার। প্রকার। চার প্রকার কি কি লিখছি? মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। গুড। মেসকুলিন, এই যে মেসকুলিন আমরা বলতেছি, মেসকুলিন জেন্ডারটাকে সংজ্ঞায়িত করতে গেলে পাবো যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধুমাত্র কোন জাতি? পুরুষ জাতিকে বোঝাবে, এটাকে বলা হয় মেসকুলিন জেন্ডার। যেটা উদাহরণ বলতে হবে কি কোন জাতির? উদাহরণ বয়। গুড। এই যে একজন বলছো বয়, একজন বলছো ফাদার, সবটা দেখা যাচ্ছে না, মুখে বলি কেমন? তাহলে বয় পাইলাম, ফাদার পাইলাম, গড পাইছি, তাই না? আর কি হয়? যতগুলো ছেলে আছে ব্রাদার কি? হি। হ্যাঁ, হি হবে। গুড, অনেক বেশি শিখছি। এর ফ্যামিলি চলে যায়, যার দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝাবে সেটা হচ্ছে মেসকুলিন জেন্ডার। যেটি দ্বারা যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝাবে। কাদের বোঝাবে? স্ত্রী জাতি। স্ত্রী জাতিকে বোঝাবে। যেমন মাদার, সিস্টার, এরকম আছে না স্ত্রী জাতি, এরকম। আবার কাউ, গরু মানে কি? কাউ, কিন্তু এখানে কাউ মানে গাভীকে বোঝায়। কাউ মানে গাভী, আর অক্স মানে ষাঁড়। তাহলে অক্স বলতে গেলে কি হবে? অক্স হলে মেসকুলিন, কাউ হলে ফেমিনিন। কমন জেন্ডার, তাহলে যে নাউন বা প্রোনাউন দ্বারা এই ছেলে, মনে করো ছেলে মানে মেসকুলিন, ছেলে মেয়ে আর তারপর মেয়ে, এই ছেলে মেয়ে উভয়কেই একটি ওয়ার্ড দ্বারা বোঝাবে নাউন বা প্রোনাউন, সেই নাউন বা প্রোনাউনটাকে কমন জেন্ডার বলা হয়। তাহলে কোনটা দ্বারা ছেলে মেয়ে বোঝায়? কেউ বলবে? জি স্যার। চাইল্ড। গুড। টিচার, Child. ডক্টর, চাইল্ড, স্টুডেন্টস, এগুলো দ্বারা ছেলে মেয়ে বোঝায়। হ্যাঁ, এগুলো দ্বারা কি বোঝায়? ছেলে মেয়ে উভয়কে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর চলে আসি নিউট্রাল জেন্ডারে। নিউট্রাল জেন্ডার, নিউট্রাল মানে কি? ক্লিপ লিঙ্গ, তাই না? নিউট্রাল জেন্ডার হচ্ছে ক্লিপ লিঙ্গ। সাধারণত এই ক্লিপ লিঙ্গটা কি হয়ে থাকে বা নিউট্রাল জেন্ডার কি হয়ে থাকে, সংজ্ঞা কি হবে একদম বলো? যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী বা পুরুষ কোনটিকেই না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলে। গুড, আমরা শিখে ফেললাম যে এই নিউট্রাল জেন্ডার দ্বারা তাদের প্রাণ নাই এরকম অচেতন পদার্থ বলে বোঝাবে, তাই না? তাহলে কি কি হতে পারে অচেতন পদার্থ? চেয়ার, টেবিল, ফ্যান। মানে আমরা চোখের সামনে যত দেখতে পাচ্ছি এখন মানুষ ছাড়া, কারণ আমাদের উপর মধ্যে তো কোনো প্রাণী নাই, আছে? চক। এখানে আমরা চারপাশে আছি আর বাকিটা সব হচ্ছে অচেতন পদার্থ। তাহলে যা দেখতে পাই, যেমন চেয়ার, টেবিল বললো, চোখ, ব্ল্যাকবোর্ড, উপরে ফ্যান চলতেছে, ফ্যান তো বন্ধ আছে, ফ্যান, লাইট, সবগুলি হচ্ছে নিউট্রাল জেন্ডার বা ক্লিপ লিঙ্গ। এখন বলো আর কারো কোনো সমস্যা আছে এটাতে?